আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রাহান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান জুড়ে মুহুর্মুহু হামলা, পূর্ব তেহরানে নিহত 40। হরমুজ প্রণালী বন্ধ করলে 20 গুণ কঠোর প্রতিশোধ নেওয়া হবে, ট্রাম্প। সবচেয়ে ভয়াবহ বিমান হামলার রাতে কাঁপছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহতের দাবি। ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি ইরানের, যুদ্ধবিরতি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে, যার একটি বড় প্রমাণ হল ইরান জুড়ে ঘটে যাওয়া সাম্প্রতিক ধারাবাহিক ও মুহুর্মুহু হামলার ঘটনা, যেখানে বিশেষ করে পূর্ব তেহরানে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং অন্তত 40 জনের প্রাণহানির খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে অত্যন্ত গুরুত্বের সাথে প্রচারিত হচ্ছে, যা পুরো বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে তেহরান কেবল ইরানের রাজধানীই নয়, বরং এটি দেশটির প্রধান অর্থনৈতিক, কৌশলগত এবং প্রশাসনিক কেন্দ্র। আর সেই শহরের পূর্ব অংশে এ ধরনের বড় মাপের ঘটনা স্বভাবতই সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্যমতে এই হামলার পর সেখানে জরুরি অবস্থা বিরাজ করছে। উদ্ধারকর্মীরা অবিরাম কাজ করে যাচ্ছেন এবং স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে, যা একটি গভীর মানবিক সংকটের ইঙ্গিত দেয়। এই ধরনের পরিস্থিতি কেবল একটি দেশের অভ্যন্তরীণ বিষয় থাকে না, বরং এর প্রভাব পার্শ্ববর্তী দেশগুলোর পাশাপাশি বৈশ্বিক রাজনীতিতেও প্রবলভাবে পড়ে, কারণ বিশ্ব নেতারা সবসময় এই অঞ্চলের স্থিতিশীলতার ওপর নজর রাখেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর জাতিসংঘ থেকে শুরু করে মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পূর্ব তেহরানের মতো অত্যন্ত সুরক্ষিত এবং স্পর্শকাতর এলাকায় এমন ঘটনা প্রমাণ করে যে আঞ্চলিক নিরাপত্তার বলয় কতটা ভঙ্গুর হয়ে পড়েছে এবং এর ফলে ভবিষ্যতের দিনগুলোতে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা আরও কঠিন হয়ে দাঁড়াতে পারে। আপনারা যারা আমাদের এই সংবাদ বিশ্লেষণটি দেখছেন তারা হয়তো ভাবছেন যে এই ধরনের ঘটনা বৈশ্বিক অর্থনীতিতে কেমন প্রভাব ফেলতে পারে। আসলে মধ্যপ্রাচ্যের যে কোনো অস্থিরতা সরাসরি জ্বালানি তেলের বাজারের সাথে যুক্ত, আর তাই এমন সংবাদের পর বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, আপনারা যদি প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ পেতে চান তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে কোনো আপডেট আপনাদের মিস না হয়। ফিরে আসছি তেহরানের প্রসঙ্গে। এই 40 জন মানুষের প্রাণহানির ঘটনা হরমুজ প্রণালী নিয়ে বিশ্ব রাজনীতিতে যে কতটা উত্তেজনা বিরাজ করছে তা মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের মাধ্যমেই পরিষ্কার হয়ে যায়, যেখানে তিনি অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করার কোনো চেষ্টা করে তবে এর বিপরীতে 20 গুণ বেশি কঠোর প্রতিশোধ নেওয়া হবে, যা মূলত বৈশ্বিক অর্থনীতির একটি অত্যন্ত সংবেদনশীল স্নায়ুতে আঘাত করার মতো বিষয়। হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত একটি অত্যন্ত সরু জলপথ হলেও এটি পুরো বিশ্বের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন, কারণ প্রতিদিন বিশ্বব্যাপী ব্যবহৃত মোট খনিজ তেলের প্রায় 20 থেকে 25% এই একটি মাত্র পথ দিয়ে পরিবাহিত হয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যদি কোনো কারণে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হয় বা এটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তবে রাতারাতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হবে, যার সরাসরি প্রভাব পড়বে আমাদের মতো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়। কারণ তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে এবং এর ফলে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম মানুষের নাগালের বাইরে চলে যাবে। ডোনাল্ড ট্রাম্পের এই 20 গুণ কঠোর প্রতিশোধ নেওয়ার বক্তব্যটি মূলত একটি জোরালো ভূকৌশলগত বার্তা, যা তিনি তার স্বভাবসুলভ কড়া ভাষায় প্রদান করেছেন, যাতে আন্তর্জাতিক বাণিজ্য পথগুলোকে যে কোনো মূল্যে বাধামুক্ত রাখা যায় এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল যেন কোনোভাবেই ভেঙে না পড়ে। এই ধরনের কড়া হুঁশিয়ারির পর আন্তর্জাতিক শেয়ার বাজার এবং জ্বালানি বাজারগুলোতে এক ধরনের স্নায়বিক চাপ লক্ষ্য করা যায়,
কারণ বিনিয়োগকারীরা সবসময় এই ধরনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার খবরগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে বিশ্লেষণ করেন এবং নিজেদের বিনিয়োগ সুরক্ষিত রাখার চেষ্টা করেন। দর্শক, আপনারা কি মনে করেন যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার মতো কোনো ঘটনা সত্যি বাস্তবে ঘটতে পারে, নাকি এটি কেবলই রাজনৈতিক চাপ প্রয়োগের একটি কৌশল মাত্র? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী বন্ধ করার মতো সিদ্ধান্ত নেওয়া ইরানের জন্যও খুব একটা সহজ হবে না, কারণ এটি কেবল পশ্চিমা দেশগুলোকেই নয়, বরং এশিয়া মহাদেশের বড় বড় দেশ মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি যেন ক্রমশই একটি অন্ধকার সুড়ঙ্গের দিকে এগোচ্ছে, যার প্রমাণ পাওয়া যায় আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো থেকে, যেখানে বলা হচ্ছে যে সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ বিমান হামলার রাতে পুরো ইরান যেন আক্ষরিক অর্থেই কেঁপে উঠেছে, যা সাধারণ মানুষের মনে এক চরম বিভীষিকাময় পরিস্থিতির জন্ম দিয়েছে। আধুনিক যুগে যুদ্ধ বা সংঘাতের মাত্রা এতটাই পাল্টে গেছে যে রাতের অন্ধকারে যখন একটি শহরের উপর আকাশ থেকে আক্রমণ নেমে আসে, তখন তার মানসিক এবং কাঠামোগত প্রভাব কতটা বিধ্বংসী হতে পারে তা কেবল সেই ভুক্তভোগীরাই উপলব্ধি করতে পারেন। সংবাদমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী এই বিশেষ রাতের হামলাটি ছিল অন্যান্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি তীব্র ও বিস্তৃত, যার ফলে শহরের পর শহর জুড়ে ব্ল্যাক আউট বা বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। জরুরি সাইরেনের শব্দে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে এবং প্রাণ ভয়ে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংকার বা মাটির নিচের আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটতে বাধ্য হয়। এই ধরনের পরিস্থিতি যে কোনো দেশের নাগরিকের জন্যেই এক চরম মানসিক ট্রমা বা আঘাত, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে গেঁথে থাকে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এবং লাইক দিয়ে আমাদের উৎসাহিত করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের বিমান হামলা কেবল সামরিক স্থাপনাগুলোকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং এর কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, হাসপাতালগুলোর জরুরি চিকিৎসা সেবা, স্কুল কলেজ এবং যোগাযোগের সকল মাধ্যম সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলো বারবার এই ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিলেও বাস্তবে অনেক সময়ই তা রক্ষা করা সম্ভব হয় না, যা বর্তমান বিশ্ব ব্যবস্থার একটি বড় ব্যর্থতা হিসেবেই বিবেচিত হয়। এই ভয়াবহ রাতের পর আন্তর্জাতিক গণমাধ্যমে যেসব স্যাটেলাইট ইমেজ বা চিত্র উঠে এসেছে তা বিশ্লেষণ করে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এই হামলার মূল লক্ষ্য ছিল সম্ভবত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত এবং যোগাযোগ অবকাঠামো ধ্বংস করা, যাতে করে প্রতিপক্ষের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেওয়া যায়। তবে এই ধরনের বড় পরিসরের হামলার ফলে পুরো অঞ্চলে যে এক ধরনের চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক উত্তেজনার সৃষ্টি হয়, তা বৈশ্বিক শান্তির জন্যে কখনোই কোনো শুভ লক্ষণ নয়। যে কোনো সংঘাত বা যুদ্ধের সময় তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ঠিক এমনই একটি চাঞ্চল্যকর এবং অত্যন্ত স্পর্শকাতর দাবি বর্তমানে আঞ্চলিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রবলভাবে ঘুরে বেড়াচ্ছে, যে ইরানের একটি নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাই নিহত হয়েছেন। যদিও এই খবরের সত্যতা আন্তর্জাতিকভাবে বা আনুষ্ঠানিকভাবে এখনও পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। আপনারা যারা আধুনিক ভূরাজনীতি সম্পর্কে খোঁজ খবর রাখেন, তারা ভালো করেই জানেন যে এ ধরনের হাই প্রোফাইল বা শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বের পরিবারের সদস্যদের জড়িয়ে এ ধরনের খবর যদি সত্যি হয়, তবে তার কূটনৈতিক ও সামরিক পরিণতি কতটা ব্যাপক এবং সুদূর প্রসারী হতে পারে। তবে একজন প্রফেশনাল সংবাদ বিশ্লেষক হিসাবে আপনাদের আমি জানাতে চাই যে বর্তমান যুগের এই সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো খবর যাচাই না করে বিশ্বাস করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ অনেক সময়ই মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশল হিসাবে বা নিজেদের সামরিক সাফল্যকে বড় করে দেখানোর জন্য বিভিন্ন পক্ষ এ ধরনের অতিরঞ্জিত বা ভিত্তিহীন দাবি করে থাকে। ইসরায়েলের সরকারি মহল বা নিরপেক্ষ কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স বা বিবিসি এখনও পর্যন্ত এই দাবির সপক্ষে কোনো জোরালো প্রমাণ বা আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করেনি, যার ফলে পুরো বিষয়টি এখনও পর্যন্ত একটি দাবি বা গুজব হিসেবেই রয়ে গেছে। যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় যে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে, তবে এটি বর্তমান মধ্যপ্রাচ্য সংকটকে এমন এক খাদের কিনারায় নিয়ে দাঁড় করাবে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে পড়বে। কারণ তখন এটি আর কেবল দুটি দেশের কৌশলগত সংঘাত থাকবে না, বরং এটি একটি চূড়ান্ত ব্যক্তিগত এবং রাজনৈতিক প্রতিশোধের যুদ্ধে রূপ নেবে।
প্রিয় দর্শক, এই ধরনের খবরগুলো যখন আপনারা দেখেন তখন অবশ্যই এর সোর্স বা উৎস যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমরা সব সময় আপনাদের সামনে নিরপেক্ষ এবং সত্যনিষ্ঠ তথ্যটি তুলে ধরার চেষ্টা করব। এই দাবির পেছনে আসলে কী রহস্য লুকিয়ে আছে তা হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তবে এটি নিশ্চিত যে এই ধরনের খবর প্রচারের মাধ্যমে আঞ্চলিক মনস্তাত্ত্বিক যুদ্ধে একে অপরের ওপর আধিপত্য বিস্তারের একটি প্রবল চেষ্টা সবসময়ই চালানো হয়। বিশ্ববাসী যখন অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে হয়তো কোনো একটি কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে, ঠিক তখনই সকল আশার আলো নিভিয়ে দিয়ে ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি করা হয়েছে এবং একই সাথে যুদ্ধবিরতি বা শান্তি আলোচনার যে কোনো সম্ভাবনাকে তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে, যা বৈশ্বিক কূটনীতির জন্য এক বিরাট বড় ধাক্কা। আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে চলমান এই অস্থিরতা নিরসনের জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা, বিশেষ করে আঞ্চলিক পরাশক্তিগুলো এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো পর্দার আড়ালে থেকে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিল যাতে অন্তত সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর জন্য একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করা যায়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যখন এক পক্ষ আলোচনার টেবিল থেকে সরে গিয়ে নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের পথ বেছে নেয়, তখন শান্তি প্রতিষ্ঠার পুরো প্রক্রিয়াটি মুখ থুবড়ে পড়ে এবং পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা বহু গুণে বেড়ে যায়। বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পেছনে ইরানের নিজস্ব কিছু ভূকৌশলগত কারণ থাকতে পারে। হয়তো তারা মনে করছে যে বর্তমান পরিস্থিতিতে নিজেদের অবস্থান শক্ত না করে কোনো চুক্তিতে স্বাক্ষর করলে তা তাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। দর্শক, আপনারা এই ভিডিওটি দেখতে দেখতে যদি মনে করেন যে আমাদের এই আলোচনা আপনাদের জন্য তথ্যবহুল হচ্ছে, তবে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও বিশ্বের বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটি নিরপেক্ষ ধারণা পেতে পারে। এই ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার ফলে পুরো অঞ্চলে যে এক ধরনের ভীতিকর এবং দমবন্ধ করা পরিবেশের সৃষ্টি হয়েছে, তা কেবল ওই নির্দিষ্ট দেশগুলোর জন্যই নয়, বরং সারা বিশ্বের জন্যই একটি বড় উদ্বেগের কারণ এর ফলে আন্তর্জাতিক বিমান চলাচল, সামুদ্রিক বাণিজ্য এবং সামগ্রিক সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার এই ঘটনা প্রমাণ করে যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আস্থার সংকট কতটা গভীর এবং তাদের মধ্যে পারস্পরিক সম্মান ও সমঝোতার জায়গাটি বর্তমানে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।